কলির ধর্ম কি? এ আগেকার দিনের হরিনাম আর কাজ করে না। মানুষ চাঁদে চলে যাচ্ছে, কম্পিউটারের যুগ, তো সেকালে আর হরিনাম কেউ শোনে না। কিন্তু আজকের এই পরিবেশ, এত মানুষ, এত কৃষ্ণ ভক্ত হরিবাসরে ছুটে এসেছেন হরি কথোদ গীতং শ্রবণের জন্য। এটি মহাপ্রভুর আশীর্বাদ। তিনি বলেছিলেন যে একদিন এমন দিন আসবে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, পৃথিবীতে একদিন সর্বত্র প্রচারিত হইবে মোর হরিনাম। আজকে কানায় কানায়, গলিতে অলিতে, ঘরে ঘরে হরিনাম। তার ফলশ্রুতি হলো আজকের এই পরিবেশ। ধন্য হন আপনারা। কীর্তনিয়ার কোনো ক্ষমতা নেই যে আপনাদের হৃদয়ে প্রবেশ করে। একমাত্র আপনারা আপনাদের জন্য এসেছেন, আমরা আমাদের জন্য এসেছি। এটি হচ্ছে মহাপ্রভুর হাট। সেখান থেকে আমরা যে যেমন ভাবে নিতে পারবো, আমরা সেভাবেই উপকৃত হব। আপনারা আপনাদের কর্তব্যটা পালন করবেন। শ্রবণেহি মঙ্গলম। আপনাদের কল্যাণ অপেক্ষা করছে। শ্রবণ যেরকম হবে, কল্যাণটা সেরকম হবে। আমাদের অপেক্ষা করছে আমরা যেভাবে মনোনিবেশ করে কীর্তন গাইব, মহাপ্রভুর কৃপা সেভাবেই প্রাপ্ত। কমিটি, যারা শুদ্ধ ভক্ত কমিটি, এত বড় একটি অনুষ্ঠান কয়েকদিন ব্যাপী যারা করছেন, তাদের কল্যাণ হয়ে গেছে। তারা এই অনুষ্ঠানটি শুরু করায় তাদের কল্যাণ মহাপ্রভু করে দিয়েছে। এখন যেটা পড়েছে আমাদের কাজ, আমরা যদি কেউ আমাদের কল্যাণ চাইব, তাহলে আমাদের দুটোতে গুরুত্ব দিতে হবে। একটা হলো শ্রবণ। শ্রবণ যদি না হয়, তাহলে আপনার বসাটাই সার হবে, আসা যাওয়া সার হবে। এই জন্য যে যেমন ভাবে এসেছেন, যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন। এখন এখানে এসেছেন, এখানের যে কাজ সেটা আপনারা মনোনিবেশ দিয়ে করেন। কোটি জন্মের কাজ এক জন্মে হবে। সেইটা যে যেভাবে গুরুত্ব দেবেন, সেভাবেই এর উপস্থাপনা হবে। মহাপ্রভু যেটা বলেছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া। নিজ দ্বার মানে যে সংসারে আমরা জন্ম নিয়েছি, এই জায়গাকে দ্বার বলা হয়। নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটি হচ্ছে স্বয়ং শ্রীমান মহাপ্রভুর নির্দেশ। তা আমরা এখন কি একটু করতে পারি? সবাই মিলে করতে পারি? কীর্তন গাইবেন, হাতে তালি দিতে বলছেন, ওটা তো হবে না। ওটাও হবে? যদি হাত থাকে তালি দেবেন, না হলে কি করবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে। আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। খুব ভালো হয়েছে, শুনে মনে হলো জনা দশেকের বেশি নাই, এটাই থাকবে না আর একটু হবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আগের চেয়ে একটু বেড়েছে, কিন্তু আমরা যেভাবে ঝগড়া টগড়া করি সেভাবে হলো না। প্রেমদাতা নিতাই চাঁদ কি। সুন্দর সুন্দর, কোনো জবাব নেই। আর রাস উৎসবে সকল ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। ভালো লাগলো এখানে হরিনাম শোনার যে আগ্রহ। আজকে কয়েকদিন ব্যাপী এখানে হরিনাম হচ্ছে, তারপরেও আপনারা ক্লান্ত হননি হরিনাম শোনার জন্য। তার জন্য আপনাদের ধন্যবাদ। শুনতে থাকুন। আজকের লীলা সাধন হবে কলির ধর্ম। কেমন নিতাই গৌর। তো এই কলির ধর্ম শুনতে গেলে দুটো তত্ত্ব আলাদা করে জানতে হবে। একটা হলো এই কলিকালের যিনি রাজা তার নাম কলি। প্রত্যেক যুগে এক একজন পরিচালক থাকে। আমাদের এই কলি যুগের রাজা হলেন, তার নাম কলি। কলির ধর্ম কি এটা আগে শুনে রাখেন, তাহলে শেষ পর্যন্ত মিলাবেন। কলির ধর্ম হচ্ছে মিথ্যাকে সত্য করে তুলে ধরা, সত্যের পথকে অবরুদ্ধ করে মানুষকে মিথ্যার পথটা দেখিয়ে দেওয়া। এটা হচ্ছে কলির ধর্ম। মানুষকে ধর্ম থেকে অধর্মে কিভাবে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে রাজার কাজ, কলি রাজার কাজ। আর এই যুগের যেটা ধর্ম কলি যুগ, সেই যুগের ধর্ম হলো হরিনাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তেব
নাস্তেবা গতির অন্যথা। এ কলিকালে যাগ নয়, যজ্ঞ নয়, তপস্যা নয়, ব্রত নয়, পূজা নয়, অর্চনা নয়, এ কলিযুগের ধর্ম হলো হরির নামই কেবল। একটা জিনিস ভুলে গেলে সব ভুল হয়ে যাবে। অনেক কথা হবে, অনেক কিছু ঘটবে, কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে হরিনাম। হরিনাম আমাদের ধর্ম। একে ছাড়লে অধর্মের পথে পাড়ি দিতে হবে। সুতরাং বেহুশ হলে চলবে না। সংসার থাকবে, ছিল, আছে, পরেও থাকবে। ওর মধ্যেই আমাদের ভজন করে জায়গাটা পরিবর্তন করে নিতে হবে। আমাকে আমার ঘরে ফিরে যেতে হবে এই সংসারের মাধ্যমে। সুতরাং এই কোলাহলের মাঝখানে আমাদের নিজেদের কাজটা করে নিতে হবে। এটাই হচ্ছে এই হরিবাসরের মূল উদ্দেশ্য। বাকি অনেক কথা হবে, এই সত্যটাকে বোঝার জন্য অনেক কথা হবে। তার মূল যেটা থাকবে সেটা হচ্ছে হরিনাম। সুতরাং আপনারা মনোনিবেশ করে, কিছু তাত্ত্বিক কথা থাকবে, কিছু ভক্তি জগতের কথা থাকবে, থাকবে আত্মচেতনার কথা। আমরা এই লীলার মাধ্যম দিয়ে ভগবানকে জানতে পারবো, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তা আমরা এখন সেই কথাটাই শুনবো। কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমারে যে চায়, আমার মন শুধু তোমারে যে চায়। আমি কোন রঙে রাঙাবো বলো বসন মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমারে যে চাই। বল কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমারে যে চায়, আমার মন শুধু তোমারে যে চায়। কোন রঙে রাঙাবো বলো বসন মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমারে যে চাই। আমার মন শুধু তোমারে যে চায়, আমার মন শুধু তোমারে যে চায়। আমার মন শুধু তোমারে যে চাই, আমার মন শুধু তোমারে যে চাই। আমার রঙ যে আছে ছয়, রিপুও যে আছে ছয়, মন শুধু তোমারে যে চায়,
আমার মন শুধু তোমার যে চায়, মন শুধু তোমারে যে চায়, আমার মন শুধু তোমারে যে চায়। কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমারে যে চায়, মন শুধু তোমারে যে চায়। আমি কোন রঙে রাঙাবো বলো বসন মন শুধু তোমারে যে চায় গো, মন শুধু তোমারে যে চায়। আমারে ওরে আমার পাগল মনি রে, মন শুধু তোমারে যে চায় গো, মন শুধু তোমারে যে চায়। আমার মন শুধু তোমারে যে চায়, মন শুধু তোমারে যে চায়। ওরে আমার মন শুধু তোমারে যে চায়, মন শুধু তোমারে যে চায়। আমার শুধু তোমার যে চায়, মন শুধু তোমার যে চায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
Hare 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 Rama लगान 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 Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 এখানে সবই ভালো লাগছে, একটা জিনিস খুব খারাপ লাগছে, এটা বলবো কিনা ভাবছি, বলে দি। এই মোটামুটি সবই ভালো লাগলো, এই জিনিসটা ভালো লাগলো না, বলি নাকি? কোনো অসুবিধা নেই তো? আমি তো চলে যাব আর একটু পরে, আর কোনো সমস্যা নেই। এই অনেককে আমি দেখলাম যে আমি আসার জন্য মানে উলুধ্বনি করলেন, হরিধ্বনি করলেন, হ্যাঁ, কিন্তু দু একটা লোক দেখছি সামনে যারা আছে গোমরা মুখ করে বসে আছে, এইটা ভালো লাগলো না। না না, দুঃখ থাকবে কিন্তু সেটা কাউকে দেখাতে নেই, কাউকে বলতে নেই, যেটা ঘরের কথা পরকে বলতে নেই। হ্যাঁ,
তাই এটা অন্য কেউ বলছেন না, এ কীর্তনিয়া বলছেন না, স্বয়ং আদি পুরুষ লীলা পুরুষোত্তম ভগবান বৈবস্বত্ব মন্বন্তরে যখন ভগবান পৃথিবীতে আছে তখন চলছে পঞ্চ পাণ্ডবের রাজত্ব। তা স্বয়ং ভগবান আজকে যে জায়গাটার নাম হচ্ছে নিউ দিল্লি, যমুনা নদীর তীর, এই নিউ দিল্লি যেখানে, এটা পুরাকালে হস্তিনাপুর। সেই হস্তিনাপুরে স্বয়ং ভগবান এসেছেন, বস্ত্র বিছিয়ে দিলেন, পুষ্পবৃষ্টি হলো, উলুধ্বনি হলো, কীর্তন হলো, কিন্তু এই যে গোমরা মুখ করে বসে থাকা, এটা ঠিক এর সঙ্গে মানে খাপ খেলো না বলতে হয়। কেন এটা হবে? কেন? যুধিষ্ঠির মহারাজ, আপনি একজন রাজা, আপনি যদি গোমরা মুখ করে বিষণ্ণ বদনে বসে থাকেন তাহলে আপনার রাজ্যের মানুষ সুখী হবে কি করে? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট। বলবো না, ছেড়ে দেব, সামলে নেবে। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। মহারাজ, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজা যেমন হবে তার প্রজাগণ তেমন ভাবে থাকবে। রাজা যদি ধার্মিক হয় তাহলে তার পরিচালনায় সকলে একাদশী করবে, তার পরিচালনায় সকলে প্রসাদ ভোজি হবে, তার পরিচালনায় প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করবে। যদি রাজা ভালো হয়, রাজ্যের একজন রাজা থাকে, দেশের একজন রাজা থাকে, গ্রামেরও একজন রাজা থাকে, সংসারের একজন রাজা থাকে, আবার শরীরের ভেতরে একজন রাজা থাকে। এই এতগুলো রাজার একই ধর্ম, একই কর্ম। তাহলে যারা হরিনাম শুনছে, আপনাদের মধ্যে অনেক বাড়ির কর্তা আছে, আবার গিন্নিও আছে। আপনারাও কিন্তু আপনাদের সংসারের রাজা বা রানী। এই জন্য হরিনাম শুনতে হবে। যদি হরিনাম শুনবে তাহলে এগোবে, আর যদি হরিনাম না শুনে তাকে যে পিছোতে হবে, এতে কোনো সন্দেহ নাই। স্বয়ং চৈতন্য মহাপ্রভু, যিনি নিমাই, যিনি গৌরাঙ্গ, যিনি বিশ্বম্ভ, তিনি সন্ন্যাস গ্রহণ করে নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার একটাই কারণ হলো অচৈতন্য জীবকে চৈতন্য দিতে। এই যে আপনারা বসে আছেন, হ্যাঁ, চেয়ে আছেন, তবুও আপনাদেরকেই আমাদেরকেই বলা হচ্ছে অচৈতন্য। কেন? আমরা যদি চেয়ে থাকলাম, জেগে থাকলাম, বেঁচে থাকলাম, তাহলে অচৈতন্য কেন? অচৈতন্য হলো তিনি যে এখনো পথ চিনতে পারল না, অত অচৈতন্য, অত অন্ধ। যিনি কি খাওয়া উচিত, কি ত্যাগ করা উচিত এখনো বুঝতে পারে না, ও এক অন্ধ। এই জন্য সব অন্ধ হরিনাম শোনো, চক্ষুষ্মান হবে, চৈতন্য প্রাপ্ত হবে। এই জন্য শোনা জরুরি আছে। যে গৃহের গৃহিণী, হ্যাঁ, গৃহিণী মানে গিন্নি, তিনি আচরণহীন, কদাচারী,
তাহলে ওর সংসারে অলক্ষী থাকবে, লক্ষ্মী থাকবে না। অলক্ষী থাকলে কি লক্ষণ, লক্ষ্মী থাকলে কি লক্ষণ? অলক্ষী থাকলে তার বাড়িতে দিবানিশি কলহ চলবে, এ হচ্ছে অলক্ষীর গুণ। আর লক্ষ্মী যদি কারো বাড়িতে থাকবে, খেতে না পেলেও শান্তি যে থাকবে, ইতে কোনো সন্দেহ নেই। মন শুধু তোমারে যে জান, মন শুধু তোমারে যে জান, আমার মন শুধু তোমারে যে জান, আমার মন শুধু তোমারে যে জান, আমার মন শুধু তোমারে যে চায়, মন শুধু তোমারে যে চায়। বল কোন রঙে কোন রঙে রাঙাবো বল বসন আমার, মন শুধু তোমার যে জান, আমার মন শুধু তোমারই যে জান। হবে কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমারে যে চাই। মন মন শুধু তোমার রে যে চান, মন শুধু। একটা কথা আজকে না বলে পারছি না, যেটা অনেকদিন বলি না, আজকে বলবো। হে কৃষ্ণ, আজ আমি বলবো, কোনদিন বলি না। কোন কৃষ্ণ ভক্ত বলে না দুঃখের কথা বলতে নেই, সেটা আমিও কোনদিন বলি না। কিন্তু কৃষ্ণ, আজ তুমি এত লোকের মাঝখানে আমাকে বললে, আমি গোমরা মুখ করে বসে আছি। তোমার জন্য, শুধু তোমার জন্য। আমি জানি না কে তোমাকে ভগবান বলে, কারা তোমাকে ভগবান বলে, আমি জানি না তারা কেন বলে। তুমি যদি ভগবান হবে, তাহলে এত মানুষ কাঁদছে কেন, এত মানুষ দুঃখী কেন, এত মানুষ কষ্ট পায় কেন? একজনার অঢেল খাওয়ার, আর একজনা খেতে না পেয়ে থালা হাতে করে ভিক্ষা চায়। তোমার সৃষ্টির কি বৈচিত্র্য! একই সময়ে কেউ হাসে, কেউ কাঁদে। কেন? কারো জন্ম হয়, কারো মৃত্যু হয়, কেন?
তোমার জন্যই আজ আমার চোখে জল। হে কৃষ্ণ, তোমার জন্যই আজ আমি বাড়ির বাইরে যেতে পারি না, আমার বড় কষ্ট হয়। যুধিষ্ঠির মহারাজ, আমি প্রতিদিন আপনার বাড়িতে এলে আপনাকে আমি প্রণাম করি, আবার যাবার বেলাও প্রণাম করি, কিন্তু আজ আপনি আমাকে কি শোনালেন? আপনার দুঃখের কারণ না কৃষ্ণ শুধু আমার নয়, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কাঁদছে তোমার জন্য। তুমি নাকি ইচ্ছা করলে গাছের পাতাও পর্যন্ত নড়ে না, তোমার ইচ্ছাতেই গাছের পাতা নড়ে আর পড়ে। যদি তাই হবে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো কেন? তুমি পারলে না থামাতে। ওই তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, কত বিধবা মেয়েরা রাস্তায় বসে কাঁদছে, আমি বেরোলেই আঙুল তুলে বলে আমাদের স্বামী মেরে, আত্মীয়দের মেরে তুমি সুখে আছো যুধিষ্ঠির? পারি না, ধরে রাখতে পারি না হৃদয়কে, হারিয়ে যায় আমার মন, হারিয়ে যায় আমার চিত্ত। তুমি যদি পাতে, তোমার ইচ্ছায় নাকি যমুনার স্রোত উল্টো দিকে বয়, তোমার ইচ্ছা না হলে গাছের পাতা নড়ে না, তাহলে তোমার ইচ্ছা কেন হলো না? দুর্যোধনের হৃদয়টাকে বদল করে দিলেই তো এই রক্ত ক্ষয় হতো না। ঠিক আছে, ঠিক আছে, আমি যদুপতি কৃষ্ণ, কতজন যোগী ঋষি আমায় ডাকে, আমি সেখানে যাই না, কিন্তু আপনার বাড়িতে ডাকলেও আসি, আবার না ডাকলেও আসি। আজ থেকে না হয় আর আসবো না, চলি। আজ আপনি আমাকে খুব কষ্ট দিলেন যুধিষ্ঠির মহারাজ, দেখি যদি মন ভালো হয় আবার কোনোদিন আসবো। এত বড় দোষ মাথায় নিয়ে যাচ্ছি, যাই। দাঁড়ান দাঁড়ান, এই যে দাঁড়ালো, অভিমান অভিমান, আরে দাঁড়াও কৃষ্ণ, আমিও যাব, যা জীবনে কোনোদিন তোমাকে দুঃখের কথা বলি না, আর আজ মুখ ফসকে বেরিয়ে গেল, তোমার রাগ হয়ে গেল, অভিমান হয়ে গেল, আমারও তো মন খারাপ। দাঁড়াও, একসঙ্গে যাব। কৃষ্ণ বললেন আপনি কোথায় যাবেন? ওই তুমি যেখানে যাচ্ছ, তোমারও মন খারাপ, আমারও মন খারাপ, না হয় বলে ফেলেছি এই তো, কিন্তু সত্য, কথাটা তো সত্য, তোমার জন্যই তো হলো। আবার সেই ঘা, চলো একটু বেরিয়ে আসি যমুনার সমীরণে, মন্দ মন্দ সমীরণ, চলুন যাই, বেরিয়ে আসি। তবে কৃষ্ণ বললেন আপনাকে একটু বোঝাতে হবে, তাই নিয়ে যাচ্ছি, চলুন যাই। এখন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিয়ে এই যমুনার তীরে যেতে লাগলেন। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হটি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হটি না। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা হরি না, সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হটি না।
মধুমাখা হরিনাম নানা ভুলু নায়ামারে ভুলিতে তাহারে মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম হরিনামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নাম সে আমার প্রাণের প্রাণ বলো না আমার ভুলিতে তাহার সুধা মাকা হরিনাম মধুমাখা হরিনাম ভুলু নায়ামারে ভুলিতে তাহারে মধুমাখা হরিনাম সুধা মাখা কৃষ্ণ বলো না বলো না 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 বলো না বলো না বলো না বলো বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাকা হরিনা মধুমাখা হরিনা ভুলু নায়ামারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম মধুমাখা হরিনাম হরিনামি মোরি ধ্যান নামি মধু গে হরিনামি মোরি ধ্যান নামি মধু গে নাম সে আমার প্রাণের প্রাণ বলো না আমাদের ভুলিতে তাকা সুধা মাকা হরিনা মধুমাখা হরিনা ওই ভুলু নায়ামারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম মধুমাখা হরিনাম মধুমাখা হরিনা সুধা মাখা হরিনা মধুমাখা হরিনাম সুধা মাখা হরিনাম মধুমাখা হরিনা সুধা মাখা হরিনা ওই মধুমাখা হরিনাম সুধা মাখা কৃষ্ণ বলো না আমার ভুলিতে তাহার সুধা মাকা হরিনা সুধা কোথায় গেলে? আরে যুধিষ্ঠির মহারাজ কোথায় গেলেন? কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে নিয়ে একটু যমুনার তীরের দিকে যাচ্ছিলেন। ভগবান ঘুরে দেখে তার পিছনে মহারাজ নাই। আরে কোথায় দেখে অনতি দূরে গাছের দিকে তাকিয়ে কি মনে হাসছে। আরে মহারাজ ওখানে কি করছে? বলে কৃষ্ণ এক মজার দৃশ্য হতে হবে। সকলেই বলছে বাপের জন্মে এ জিনিস দেখি, বাপের জন্মে এরকম করোনা কাকে বলে জানি, বাপের জন্মে এত গরম দেখি, বাপের জন্মে এত ঠান্ডা কোনোদিন। এই সকলেই সারা জীবনটাই বলে যাবে বাপের জন্মে দেখিনি। বা আসলে তারা কেউ জানে না এই জগৎটা হচ্ছে প্রকৃতি, আর ভগবানকে চেনা তাড়াতাড়ি যায়, প্রকৃতিকে চেনা যায় না। এই মায়া মোহিত জগতে মুহুর মুহুর অদেখা, অজানা, অবুঝা
জিনিস দেখতে থাকবেন, তা বলে ওদিকে তাকিয়ে তুমি বিস্ময় হইও না, হতবাক হইও না। পথ চলা বন্ধ হয়ে যাবে, আর সেই পথ চলা বন্ধটাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। এই জন্য দেখো না, যুধিষ্ঠির মহারাজ ঘোড়ার দুই চোখে বাঁধা, সামনেটা দেখতে পাবে, দুই সাইড দেখতে পাবে না। কেন না, দুই সাইড যদি দেখে তাহলে ওকে লাগামে টেনে রাখা যাবে না, ও এদিক ওদিক টেনে নিয়ে যাবে, আর সেটা গন্তব্যে পৌঁছানো যাবে না। তাই মানুষ যদি তাদের লক্ষ্যটা ঠিক রাখতো তাহলে অনেক আগে পৌঁছে যেত। আসলে মানুষ লক্ষ্য ভ্রষ্ট হয়ে কখনো কামের ঘরে ঢোকে, কখনো লোভের ঘরে ঢোকে, কখনো ক্রোধের ঘরে ঢোকে, এদিক ওদিক চলে যায়। তাই আসল পথটা কমে না। হরিনাম শোনো, সাধু সঙ্গ করো, আর পথ কমাও। আহারে, কত জন্ম যে তোমরা ঘুরপাক খাচ্ছ তা জানো না। এবারে একটা ভাগ্য ভালো যে এই অনুশীলন কেন্দ্রে ঢুকে গেছে। এটা হচ্ছে চৈতন্যের স্কুল। এখানে একবার যারা ঢুকে যাবে তার চৈতন্য হবে, আর এর বাইরে যারা থেকে যাবে তারা অচৈতন্য। হ্যাঁ, ও বাঁচা, ওকে বাঁচা বলে না, জীবন্তে মরা। বেঁচে আছে বটে, কেন বেঁচে আছে সে জানে না। কেন মনুষ্য জনক, কে আমি, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্রয়, জানে না। এটা যতদিন না জানবে মানুষকে ঘুরপাক খেতে হবে, ভুলে গেলে চলবে না। এবারে মানুষ জন্ম পেয়েছো, এবারে যা তুমি ব্যবহার করছো, এবারে যা তুমি খাচ্ছ, এবারে যা তুমি বলছো, এবারে যা তুমি লক্ষ্য রেখেছো, এর পরের বারে আর তোমার মানুষ জন্ম হবে না। গীতায় ভগবান বলে দিয়েছেন, জং জং বাপি শরণং তজ্জতন্তে কলেবরম। যেই ভাবটা ভাবতে ভাবতে তুমি মরবে, পরের বারে সেই জন্মটা পাবে। ভরত মহারাজ, যার নামে এই ভারতবর্ষ, শ্রীমদ্ ভাগবত, তিনি হরিণের কথা চিন্তা করতে করতে মরে গেলেন, পরের জন্মে হরিণ হলে। একে বাদ দিয়ে কোনো মানুষের জীবনে এক পাও চলবে না। এটাই সার, এটাই সত্য, এটাই ধ্রুব, এটাই পথ। এই জন্য আগের থেকে হরিনাম শোনো, আর শুধু শোনা নয়, শোনা মানে জানা, জানা মানে বোঝা, বোঝা মানে হৃদয়ঙ্গম করা, আর হৃদয়ঙ্গম করা মানে জীবনে প্রয়োগ করা। নালে হরিনাম প্রতি বছর এনারাও করে যাচ্ছেন, আর আমরাও শুনে যাচ্ছি। যা খাচ্ছি তার বদল হলো না, যা করছি তার বদল হলো না, যা ভাবছি তার বদল হলো না, তাহলে এসব বেগার হয়ে যাবে। এই জন্য ভাবতে হবে, একটু চিন্তন করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, না হলে তোমার জীবনের অধোগতি হবে। যা পেয়েছো তার পাবে না, হারাবে। এই জন্য মনুষ্য, তোমাদেরই জন্য মহাপ্রভু এই অনুশীলন কেন্দ্র হরিবাসর তৈরি করেছেন স্বয়ং মহাপ্রভু। আর এই মহাপ্রভুর বাণীকে মাথায় রেখে জীবন চালনা করো। লক্ষ্য ভ্রষ্ট হয়েও না যুধিষ্ঠির মহারাজ। যে কারণে বেরিয়েছি সেদিকে লক্ষ্য দাও। কে মধু খাচ্ছে, কে কোথায় পড়ে আছে, কে মধু লোভে কোন দিকে ছুটছে। এই মধুটা কি জানেন? মধুটা হচ্ছে কাম, কাম রস। এটা কোন সংসার বৃক্ষে এই মৌচাক দেয়নি? এই মৌচাকের জ্বালায় তো মানুষ জর্জরিত। কামের উত্তেজনা এলে মা ভুলে যায়, বাবা ভুলে যায়, ঘর ছেড়ে পালিয়ে যায়। এই তো পালাচ্ছে। এই তো বলতে বলতে কাজ হয়ে গেল। মা রইল, বাবা রইল, সব ছেড়ে দিয়ে জগার সঙ্গে পালিয়ে গেল। তাহলে ভাবু, কথাটা তো মিথ্যা নয়। ওটা কিসের জন্য? মৌচাকের জন্য। এই মৌচাকের জ্বালা এমনই, এ ঘরে ঘরে আছে। সংসারকে বৃক্ষ বলা হয়, ওই বৃক্ষে মৌচাক দিয়েছে। সাবধান,
হ্যাঁ, তাকান, যেদিকে তাকানো উচিত সেটা ঠিক করে নেন, এদিক ওদিক তাকাবেন তো ফেঁসে যাবে। তা যুধিষ্ঠির মহারাজ বলে, তোমার কথাগুলো একবারে মধুর মতো, কিন্তু সবগুলো যে তুমি ঠিক বলো তা না। একটা মানুষকে দেখে কি মজা লাগছে তুমি বলো, এসব দেখা যাবে না। এই দেখো না, তুমিও দেখবে, আসো, তোমারও তো মনে কষ্ট, আমারও তো কষ্ট। এমন একটা দৃশ্য, ওপর থেকে টপ টপ করে মধু পড়ছে আর লোকটা কিভাবে খাচ্ছে। কৃষ্ণ বলে, আমি তো এই লীলাটা তোমার জন্যই করেছি। দেখো দেখো দেখো। তা হঠাৎ যুধিষ্ঠির মহারাজ বলছেন, কৃষ্ণ আর একটা জিনিস দেখলাম। বলে কি? যে লোকটা মধু খাচ্ছে তাকে খাবার জন্য আর একজন আসছে। কৃষ্ণ বলে, সে মানুষ তো নাকি? বলে না, অজগর। একটা অজগর সাপ, বিরাট কায়, কায় মানে দেহ, বিরাট দেহধারী অজগর হাঁ করে দুধ থেকে ধীরে ধীরে করে ওর দিকে আসছে, মানে তো মরে যাবে, ওকে তো গিলে নেবে। কৃষ্ণ বলে, এরকম কতজনকে গিলে নিচ্ছে, তুমি আমি কি করব, পালিয়ে আসো। যুধিষ্ঠির মহারাজ বলে, এই জন্যই তোমার উপরে আমার রাগ, আর বহু মানুষ তোমাকে এই জন্যই গালাগালি করে। তুমি ভগবান নয়, তোমার হৃদয়টা পাষাণ। বলে, আমি পাষাণ হয়ে গেলাম? রাধারানী বলে, আমার নাকি শরীর এত কোমল, চরণে তুলসী দিতেও ভয় পায় ভক্তরা, তাই বলে। আর আপনি আমাকে পাষাণ বানিয়ে দিলে? পাষাণ নয় তো কি? একটা লোক মরে যাবে, সাপ তাকে খেতে আসছে, আর আমরা আনন্দ করতে করতে পালিয়ে যাব, এটা পাষাণ হৃদয় নয় কি? হ্যাঁ কি না? এই তো কত দলে আমার লোক আছে, ওই সকলেই এক কথা বলবে। কৃষ্ণ বলে, তাহলে কি করা উচিত? বলে, লোকটাকে বাঁচানো উচিত। তো বাঁচান, আপনি চেষ্টা করুন। তো বলে, চেষ্টা শুধু নয়, আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি দেখিয়ে দেব যেটা তুমি পারলে না। কৃষ্ণ, হাজার 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 মানুষ মরে গেল এই যুদ্ধে, তুমি পারলে না। কুরুক্ষেত্রের মাটি লাল হয়ে গেল রক্তে, আজও আছে। এই 5000 বৎসর পরেও আপনারা যারা কুরুক্ষেত্রে যাবেন, গিয়ে দেখবেন সেখানকার মাটি লাল। কিসের জন্য? তোমার জন্য। তুমি পারলে সব পারো, কিন্তু তুমি করলে না। তা আজকে একটা লোক মরে যাবে, অজগর তাকে ধরবে, আর তুমি না বলে দিচ্ছ? না না, আমি না বললাম কোথা, আপনি চেষ্টা করে, আমি ওখানে বসলাম, আপনি ওকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো। এই যে গাছের গোড়ায় মধু দাদা, কিছু করার নেই, কত কষ্ট করে হরিনাম শুনছে, ধন্যবাদ এনাদেরকে। আচ্ছা, আমি এটা বলে নি, যারা দাঁড়িয়ে থাকে বাসে আর যারা সিটে বসে, কারা আগে যাবে? যারা বসে আছে আগে যাবে। হ্যাঁ, এখানে অনেকেই আরাম করে অনেকে বসে আছে, জায়গা পেয়েছেন, তাই সিট পেয়েছেন। আর যারা সিট পান না, তাদের অবস্থা কি অবস্থায় সব দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গায়, দূর দূরান্তের মানুষ দাঁড়িয়ে আছে। তবে ভাববেন না যে ভাগ্যিস আগে এসেছিলাম, সিট পেয়ে গেছি। জায়গায় একই, পৌঁছাবেন একই টাইমে। যে দাঁড়িয়ে শুনছে, তবে যে দাঁড়িয়ে শুনছে আগে যেতে পারে। বলবেন কেন? যারা সিট পেয়ে যায় তারা কি করে? আরামে বেরাম এসে যায় না, ও টাল দেওয়া শুরু করে দিয়েছে, কখন যে ঘুমিয়ে গেছে সেও জানে না, আরাম তো। আর যারা দাঁড়িয়ে আছে পড়ে যাবে তো ঘুমোলে, ওরা ঘুমোতে পারবে না, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনবে। আর যারা বসে গেছে, আমি দু একটা দেখতে পাচ্ছি, দেখাবো না, লজ্জায় পড়বে, তারা চালু করে দিয়েছে। পাশে পঞ্চুর মাকে বলে রেখেছে, যাওয়ার সময় ডাকবে।
এখন যাই হোক, এখন কথাটা শুনতে থাকুন। সেটা কি? সেটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ বলছে ওই লোকটাকে আমি বাঁচিয়ে কৃষ্ণের সঙ্গে চ্যালেঞ্জ করব। মধু দাদা, আরে ও মধু খানেওয়ালা দাদা, আরে রাত্রি এ মধু, আরে মধু খানেওয়ালা, তুমি যে মরে যাবে, তোমাকে খেতে আর একজন আসছে। সে ব্যক্তি তখন বলছে, তার মানে কি বলতে চাচ্ছে, নিজের চরকায় তেল দাও, ও আমাকে বোঝাতে হবে না, আমাকে কে খাবে, আমি এরকম মধু প্রায় খাই, নিজের চরকায় তেল দাও। কৃষ্ণ দূর থেকে বলছে, যুধিষ্ঠির মহারাজ, লোকটা বেঁচে গেল? যুধিষ্ঠির মহারাজ বলে, সে তো শুনছেই না। বলে বলে বুঝান বুঝান, বুঝান না, কত রকমের ভাষা আছে, কত রকমের কায়দা আছে, বুদ্ধি আছে, বোঝান। যুধিষ্ঠির মহারাজ বলে, আপনি কি বলেন? ও মরবে, আমি ওকে বুঝিয়ে দেব, ওকে জানিয়ে দেব। এ মধু দাদা, আরে মধু দাদা, তুই যে মরে যাবি, পালা। সে তখন বলছে, দাদা চালাকি করার আর জায়গা পাও না, আমি সরে গেলে মধুটা তুমি খাবে। তুমি কি ভাবলে আমি সরে যাব? ভাগ যাও ইয়া সে, নিজের চরকায় তেল দাও, আমাকে বোঝাতে হবে না। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছে, কথাটা চিন্তা করে দেখবেন। জ্ঞান সকলে দিতে চায়, জ্ঞান নিতে চায় না। সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে চায় না। প্রভু হতে চায় সকলে, দাস হতে চায় না। এটাই মানুষের একটা দুর্ভাগ্য। মানুষ যদি ছোট বড় সবার কাছ থেকে শিক্ষা নিতে পারত, তাহলে পৃথিবীকে অনেক কিছু দিতে পারত। সবার কাছে শিক্ষার আছে, একটা বাচ্চা ছেলে থেকে বৃদ্ধ পর্যন্ত, বৃক্ষ লতা আকাশ বাতাস সবার কাছ থেকে শিক্ষা নেওয়া যায়। ভাগবত শুনবেন, অবধূতের 24 জন গুরু, তার মধ্যে মৎস্য ছিল, মৌমাছি ছিল, আকাশ ছিল, বাতাস ছিল, জল ছিল, পৃথিবী ছিল, এরাও গুরু। এই জন্য যাবৎ জীব তাবৎ শিখব। অহংকার করবেন না, যতদিন বাঁচবেন ততদিন শিখতে হবে। এ পৃথিবী একটা শিক্ষা কেন্দ্র। অতএব যুধিষ্ঠির মহারাজ এত জ্ঞান দিলেন, আপনার জ্ঞান নিল কি? কিছুক্ষণ পরে দেখতে দেখতে অজগর সাপটা ওই মধু খাওয়া লোকটাকে গ্রাস করল। একবারে মুড়োটা ধরল, মাথাটা টানতে টানতে যুধিষ্ঠির মহারাজের সামনে দিয়ে চলে গেল। কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ বাঁচাতে পারলে, কত বোঝালে। মানুষ যদি বুঝতে পারত, মানুষ যদি শুনত, তাহলে কি এভাবে কেউ দুঃখ পেত? আমি নীরবে আপনার কথা মেনে নিয়েছি। আপনি বললেন আমার দোষে যুদ্ধ হলো, আজও হচ্ছে, আজও সারা পৃথিবী জুড়ে দামাদর। মানুষ নিজেরা নিজেরা খুনোখুনি করে। দেখো যুধিষ্ঠির মহারাজ বেদ, পুরাণ, উপনিষদ, শ্রুতি, গীতা, ভাগবত, বাইবেল, কোরআন, পুরাণ, গীতা সবই আছে। কজনা পড়ে? আর যারা পড়ে তারাও কি বুঝে? যদি কেউ আমার বাণী শুনতো, তাহলে তার অকালে মৃত্যু হতো না, তার পৃথিবীতে দুঃখ হতো না।
यच्चामि दिव्यम जो व्यक्ति तत्तो तक्ता देहं पुनर्जन्म नैति मामेति अर्जुन। गीताয় আমি বলে দিয়েছি যারা আমাকে তত্ত্ব জানবে তাদের আর পুনর্জন্ম হবে না, সে আমার লোকে উন্নীত হয়ে যাবে। আপনি বলছেন যুধিষ্ঠির মহারাজ, আপনাকে না বলে আমি নিজের থেকে শান্তির দূত হয়ে আমি দুর্যোধনের কাছে গিয়েছিলাম, হাত জোড়ো করে বললাম দুর্যোধন মেনে নাও, পুরো রাজ্য তুমি নিয়ে নাও, মারপিট করো না, কারণ যুদ্ধে কোনোদিন শান্তি হয় না, শান্তি হয় মীমাংসায়, শান্তি হয় ত্যাগে, ভোগেও নয় আর যুদ্ধে নয়। কে শোনে কার কথা? সেদিনও শোনে না, আজও শোনে না। এদের মৃত্যু কে ঠেকাবে? তাই দুর্যোধন যুদ্ধ করলেন বাধ্য হয়ে। আমি বলে দিলাম এবার দৈবের উপর ছেড়ে দিলাম, তোমার মৃত্যু ঠেকাতে আমি পারবো না। আমার বাণী যদি কেউ মেনে নেবে তাহলে সে আমার, আমি তাকে রক্ষা করব। যে বাণী মানবে না, নিজেকে নিজে চেষ্টা করবে, সে কোনোদিন বাঁচবে না। যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে বললেন, কৃষ্ণ আমার ভুল বোঝা হয়ে গেছে, আমার ভুল বোঝা হয়ে গেছে। এই যে মধু খাওয়া লোকটাকে দেখে আমার চৈতন্য হয়ে গেল, এত বুঝিয়েও তাকে বাঁচাতে পারলাম না, আর তুমি তো বারবার বুঝিয়েছ। হ্যাঁ, হরিনাম শুনুন, অনেক গ্রন্থ, বেদ বেদান্ত, সাধু সন্ত এত কীর্তন, এত ভাগবত, এত উপদেশ দিচ্ছে, আমরা যদি মানতাম তাহলে আজকের এই দুর্গতি আমাদেরকে দেখতে হতো না। তাই আবার শুভ সময় এসেছে, হরিনাম শুনছেন আপনারা, ভাবতে শুরু করুন, সময় খুবই অল্প। কার যে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। নলিনী দলগত জলমতি তরল তদ্ব জীবন মতিশয় চপল, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা। হেলাতে জীবন হেলাতে জীবন যা পিও নাম যুগল কিশোর চরণ হেলাতে জীবন যা পিও নাম যুগল কিশোর চরণ ভজ। तो जीव हो गया नाम मकरंदे रे पिपासु मन मधु पे मगन। तो जीव हो गया नाम मकरंदे
ওরে পিপাসুব মধুতে মগ হেলাতে জীবন, এই যে মানব জীবন, এ তো হেলা ফেলার জীবন নয়, এ তো শুধু মা হওয়ার জীবন নয়, এ তো শুধু বাবা হবার জীবন নয়, এ যে হরি ভজনের জনম, নিতাই গৌর বলার জনম। হেলাতে জীবন জাতীয় নাম, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীব জাতীয় নব যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাতীয় নাম, যুগল কিশোর চরণ ভজন। ওই না হেলাতে জীব জাতীয় নাম, যুগল কিশোর চরণ ভজ। একটা কথা বলি, কথাটা অন্য কিছু নয়। আমি বুঝে নিলাম অনেকে এই মানলো না বলে যুদ্ধ হলো, মানলো না বলে যুদ্ধ হচ্ছে, এত সংঘাত। তাহলে পৃথিবীতে কি এমন একজনও নাই যা তোমার বাণী মানে না? কেউ কি নেই? কেউ তো মানে। কৃষ্ণ বললেন কথাটা জিজ্ঞাসা করার কি আছে, চিরকাল পূর্ণিমাও থাকবে আর অমাবস্যাও থাকবে, সত্য থাকবে, মিথ্যাও থাকবে, ধর্ম অধর্ম দুই থাকবে, আছে। তাই মানে না এমন লোক যেমন আছে, মানে তেমন লোক আছে। তো যুধিষ্ঠির মহারাজ বললেন তাহলে বলুন, এখনো বেঁচে আছে আপনার কথা মেনে চলে তার নাম বলুন। ভগবান কৃষ্ণ বলে আমার এক প্রিয় ভক্ত 4 যুগ বেঁচে আছে, তার নাম হচ্ছে বলি মহারাজ। বলি মহারাজ তিনি পাতালে আছেন, তবে আমি তার বাড়িতে প্রতিদিন কথা দিয়েছি 1 দণ্ড করে যাব, সেবা নেব, আশীর্বাদ করব, চলে আসবো। তো আছে। তখন যুধিষ্ঠির মহারাজ বলে তাহলে আমাকে একবার নিয়ে চলুন, আমি তাকে দেখব। তো কৃষ্ণ বলে বেশ, তো তাহলে চলো দেখাই। চলুন যাই, আজকে তো এখনো যাই না। আপনারা যাবেন? আপনারা যাবেন? সবাই সবাই যাবেন? হাত তুলুন। নিতাই, ও বাবা, আপনারা গেলে তো জায়গাগুলো না যা অবস্থা, এত ভক্ত, সবাই যাবেন। তো চলুন হরিনাম গাইতে গাইতে সবাই মিলে আমরা সেখানে পৌঁছে যাই। আরে মুরারে হারে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। আপনারা বলুন, হরে মুরারে মধু কৈত ভারে। আবার হরে মুরা। এত ভালো গাইতে পারেন তবু যে আমাদের কেন আনে তাই বুঝি। ভারী সুন্দর। আবার যদি কোনোদিন আসি, আমার মনে হয় দল আর লাগবে না, হবে আপনাদের সঙ্গে। মধু কৈত ভারে গোপাল
গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে 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 হাতি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে গোপাল গোবিন্দ মুকুন্দ बोलो गिरधारी लाल की बोलो बली महाराज की যার বাড়িতে যেতে হয় তার জয়ধ্বনি করতে হয় না, হয় কি? তাহলে আমরা যখন শ্বশুর বাড়ি যাই কি বলবো? শ্বশুর কি তো বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ করে দিলেন। যদি খুব উঁচু মানুষ হয়, যদি নাম খ্যাতনামা ব্যক্তি হয়, তাহলে তার নাম বলা যায়। কিন্তু তা বলে শ্বশুর শাশুড়ির নাম বললে, বলো রাধে রাধে। শ্বশুর বাড়িতে গেলে, আত্মীয় বাড়িতে গেলে কি বলি আমরা? ওখানেও যদি বলতে পারেন হরিনাম শোনার পরে যদি মগজ ধলাই হয়, যে বাড়িতেই যান বলো রাধে রাধে। আমি আবার অনেক দেখি তিলক দেওয়া আছে, মালাও পরা আছে, তারাও দেখি বৌদি, মানে বলতে গিয়ে যেন লালা ঝরে যাচ্ছে। তা তারা বোধহয় হরিনাম একটু কম শোনে বলে মনে হয়। সাধু সঙ্গ করলে সে তিলকধারী কি তিলক দেওয়া নেই, সকলেরই এক বল হওয়া উচিত। কারণ অজামিল ভাগবত, শ্রীমদ ভাগবত সবসময় প্রমাণ নিয়ে শুনতে হবে, তবে ভালো লাগবে, বুঝতে সুবিধে হবে। অজামিল এত বড় একজন পাপী, ছেলেকে নারায়ণ বলে ডাকলো,
হ্যাঁ এদিকে হয়ে গেল। ছেলেকে নারায়ণ বলে ডাকলো, তার বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়ে গেল। তাহলে আমরা যদি ছলে বলে কৌশলে এই কৃষ্ণ নাম সংকেতের ছলে কাউকে ডাকার ছলেও যদি কৃষ্ণ বলি, তাহলে লাভ ছাড়া ক্ষতি হবে না। এই জন্য কথাগুলি জানতে হবে, সময় খুব কম। নলিনী মানে পদ্ম, দলগত মানে নলিনী পদ্ম পত্রে যেরকম জলবিন্দু ঢল ঢল করে, কে কাকে কখন ছাড়বে কেউ জানে না। তদ্ব জীবন। হ্যাঁ শোনো, এই দেহটা হচ্ছে পদ্মপত্র, আর তাতে জলবিন্দু কোনা। রেডি হল তো জলবিন্দু কোনা। ভক্তমন্ডলী মায়েরা, প্রাণ পাখি কখন আমাকে ছেড়ে যাবে আমিও জানি না। তদ্ব জীবন মতিশয় চপল। এই জন্য হরিনাম শুনে ধীর হয়ে যাও, কারণ এই হরিনাম আজকে শুনছি, এটাই যে শেষ শোনা হবে না কে বলতে পারে। আজ গাইছি, আজকে হরিনাম গাইছি, এখনো আরো অনেক জায়গায় যাওয়ার কথা আছে, কোনো গ্যারেন্টি নেই। আগামী কাল যে আবার গান গাইতে পারবো কোনো গ্যারেন্টি নেই। তাই জীবনের প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দিতে হবে। আজ নয় কাল এ কথা মূর্খ জন্মালে পণ্ডিত কভু নয়। এখন বলবো না, বৃদ্ধ বয়সে বলবো, ঝোলামালা বৃদ্ধ বয়সে ধরবো, এ কথা মূর্খ জন বলে, সে জানে না জীবন সম্পর্ক। পণ্ডিত ব্যক্তি যা আজকেই শোনে আগামীকাল করব তাও বলে না, করব বলে না, এখনই কর। রাবণ বলেছিল আমি সকল মানুষের জন্য একটা সাহায্য করে যাব, একটা কাজ করে যাব। সেটা কি? আমি সব মানুষের জন্য স্বর্গের সিঁড়ি বানিয়ে দেব। ও ঠাকুমা কোনো চিন্তা নাই, ও নাম টাম করতে হবে না, সিঁড়ি দিয়ে গট 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 করে স্বর্গে চলে যাবে। তবে দুর্ভাগ্য সেটা হয়নি ঠাকুমা, যে কদিন থাকবেন হরিনাম করে নেন। কারণ রাবণ ওটা করতে পারেনি। কেন পারেনি না? তিনি বলেছিল করব, কিছুটা হয়ে গিয়েছিল, বাকিটা আর শেষ হলো না। কেন? রাম রাবণের যুদ্ধ বেঁধে গেল। হ্যাঁ, আর এই জন্য বলল কি, মিস্ত্রি কন্ট্রাক্টর বন্ধ রাখো কাজটা, যুদ্ধটা শেষ হলে রাম মরে যাবে, তারপরে সিঁড়ি তৈরি হবে। কে মরল? রাম মরল না রাবণ মরল? বেটা হতভাগা, ও যদি বলতো কবে মরে যাব ঠিক নাই, সিঁড়িটা শেষ করে দেখে যায়, তাহলে হয়ে যেত। কিন্তু সিঁড়িও হলো না, কেউ যেতে পারলো না, রাবণ মরে গেল, সিঁড়ি হাব অবস্থায় আজও পড়ে আছে। এই জন্য করব, দীক্ষা নেব, ধর্মপথে যাব, বাড়িতে হরিনাম করাবো, ওটা না, করো। কারণ রাবণের মতো কখন টুক করে পটল তুলবে তার তো ঠিক না। রাধে রাধে। তাই কাজটা শেষ করে বসো, হয় হবে না হয় না হবে, কাজটা তো হলো। তাই পণ্ডিত ব্যক্তি কখনো ভালো কাজ, সকল ভালো কাজের কাজ হলো হরিনাম, কৃষ্ণ নাম। এটা সকাল বেলাই করতে হয়, সব কাজের আগে, খাওয়ার আগে, কর্মে যাওয়ার আগে হরিনাম করতে হয়। সাধু বাড়িতে এলে সব কাজ ফেলে রেখে সাধুকে দর্শন করতে হয়, প্রণাম করতে হয়। মহাপ্রসাদের ডাক এলে সব কিছু ফেলে দিয়ে মহাপ্রসাদকে ধরে নিতে হয়, নাহলে আর ভাগ্যে হতেও পারে আর না হতে পারে। আপনাদের সামনে একটি ঘোষণা রাখি, সেটা হচ্ছে বলার কিছু নেই। এখানে কয়েকদিন যাবত এই মহোৎসব চলছে, মহামেলা, ভারী সুন্দর লাগলো দেখে। তা
এটা সম্পূর্ণ ভিক্ষা করে মানুষের দান ধ্যান নিয়েই এই মহামহোৎসব। তো কমিটি এখন একবার ইচ্ছে করেছে আপনাদের কাছে গিয়ে একটু ভিক্ষা চাইবে। ওনারা যাচ্ছেন, আপনাদের সাধ্য অনুসারে দান দিয়ে জীবন ধন্য করেন, যেটা আপনারাই ফিরে পাবেন। আপনাদের দান ভগবানের কাছে যাবে, ভগবান সেটা প্রসাদ রূপে, কৃপা রূপে আবার পৌঁছে দেবে আপনাদের কাছে। একবার হরিধ্বনি। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। তাহলে আপনারা শুনছেন, বলি মহারাজের বাড়িতে যাচ্ছে কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে নিয়ে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। 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 চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে। তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি নিঃশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে
আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে। ভালো লাগলো। আমার মেয়েদেরকে বলবো একবার উলুধ্বনি করো গো। আচ্ছা একটু থেমে যান, একটু থেমে যান, আমি একটা কথা বলি। সেটা হলো আমি এখানে এই জীবনের প্রথমবার এখানে এলাম। আমি কি আমার মায়েদের বলতে পারি উলুধ্বনি করো? আপনাদেরকে যদি আমি বলবো তাহলে বলবো আপনারা একটু উলুধ্বনি দেন। আমি কি করে বলতে পারি তুমি করে যে আপনারা একটু উলুধ্বনি করো? এটা আপনাদেরকে আমি বলছি না, বলি মহারাজ তার রাজ্যের মেয়েদেরকে বলছি। তবে আপনারা যে দিয়ে ফেলছেন কোনো খারাপ জিনিস না, যতবার দেবেন ততবার ভালো। তাহলে কি উলুধ্বনি শঙ্খধ্বনি করে যাক, ভালো লাগলো, ভীষণ ভীষণ আমার ভালো লাগে এই উলুধ্বনি। আপনাদের কষ্ট হবে বলে বলি না, 4-5 দিন উলু উলু দিয়ে মুখ ব্যথা হয়ে গেল। এখনো কোন কোন জায়গায় আছে